আসসালামু আলাইকুম। রান্নাঘরে থাকা এমন কিছু বেসিক মশলা ব্যবহার করে আজকে আমি রান্না করব গরুর মাংস ভুনা। এই পদ্ধতিতে মাংস রান্না করলে তরকারির কালার এবং স্বাদ দুটোই ভালো আসবে। গরুর মাংস ভুনা করার জন্যে আমি এখানে 2.5 কেজি পরিমাণ মাংস ভালো করে রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ। সাথে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা সাদা এলাচ, 3 থেকে 4টা দারচিনি, 2টা তেজপাতা আর 16 থেকে 17টা লবঙ্গ। দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, 2.5 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াটা হলুদের তুলনায় কম ব্যবহার করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়া, সাথে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা 1 চামচ। চীনা বাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মাংসে কিন্তু বাদাম বাটা দিলে খেতে খুব ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লাস্টে পরিমাণ মতো সয়াবিন তেল। ব্যাস, সব মশলা দেওয়া কমপ্লিট। এখন মশলার সাথে মাংস ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমরা যেহেতু হাতে মেখে গরুর মাংস ভুনা করছি, তাই খুব ভালো করে সময় নিয়ে মশলার সাথে মাংস মাখিয়ে নিতে হবে। এই পর্যায়ে মাংসের সাথে মশলা মাখাতে আমার মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। খেয়াল রাখবেন, যত ভালোভাবে মশলার সাথে মাংস মাখানো হবে, মাংস খেতে তত ভালো হবে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মাংস কষানোর জন্য। খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ঠিক কতটুকু পানি ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংস কষিয়ে নেওয়ার পালা। মাংস কষাতে মোটামুটি আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই। চুলার হিটটা মিডিয়াম টু লোতে করে মাংসগুলো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মাঝখানে আমি কয়েকটা আস্ত দেশি আলু দিয়ে দিচ্ছি। আলুটা পুরোটাই অপশনাল। খেতে পছন্দ করলে ব্যবহার করবেন, আর না হলে এটা পুরোটাই স্কিপ করতে পারেন। আলুর সাথে মাংস ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এই পর্যায়ে আলুগুলো দিলে আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর আলুগুলো একদম আস্ত থাকে। আলু আর মাংস খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্যে পানি। আমি ভরে ভরে 2 কাপ পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। পুরো রান্নাটা কমপ্লিট করতে আমার মোটামুটি 40 মিনিটের মতো সময় লেগেছে। মাংস রান্নাটা হয়ে গিয়েছে। আমি চুলাটা বন্ধ করার আগে 1 চামচ রাঁধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা আর সাথে 1 চামচ ভাজা জিরে গুঁড়া দিয়ে দিলাম। দিয়েই কিন্তু চুলাটা বন্ধ করে দিব। একটু ঝোল ঝোল রেখেছি। এটা যখন হালকা ঠান্ডা হবে তখন কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। গরুর মাংসের ভুনা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই পদ্ধতিতে একদিন গরুর মাংস রান্না করে দেখবেন। এভাবে রান্না করলে খেতে ভীষণ মজার হয়। তো সবাই ভালো থাকবেন। আজকে চলে যাই। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।